মচমচে খেতে নাস্তা ভালো খেতে কে না চায়। আমি আজকে সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর নতুন নতুন রেসিপি কিন্তু সবাই খেতে ভীষণ ভালোবাসে। আর এরকম যদি একদম মচমচে কুরকুরে হয়ে থাকে, শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে আর ক্রিস্পি হয়েছে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটাই মচমচে তা দেখেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা ডিমের মজার একটা রেসিপি দেখাবো। প্রথমে আমি এখানে ডিম ফাটিয়ে নিব। 3টি ডিম আমি এখানে নিয়ে নেব। আর এই ডিমের রেসিপিটা একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি তৈরি করে নিতে পারেন, একদমই অল্প উপকরণে। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি উপকরণ হিসেবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর দিয়ে দিব মরিচ কুচি। আর ঝাল ঝাল খেতে কিন্তু সবাই পছন্দ করে থাকে। তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি। একসাথে দিয়ে ভালো করে আমি এটা গুলিয়ে নিব। আর এরকম নাস্তা যদি আপনি বাড়িতে তৈরি করে দেন বা টিফিনে দেন বাচ্চাদের, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করবে আবার তৈরি করে দেওয়ার জন্য। বা ইফতারির ক্ষেত্রেও আপনি এটা খেতে পারেন। খুবই লোভনীয় একটা রেসিপি। তো আমার ভিডিওটি সঙ্গেই থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা তৈরি করতেছি। তারপর এটা আমি গুলিয়ে নিলাম এখানে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু সব খাদ্যেরই স্বাদ বাড়ায়। ভালোভাবে আমি এখন এটাকে ফিটে নেব। ফিটানো হয়ে গেল। তারপরে আমি একটা প্যানে তেল দিয়ে দিব। তেলটা আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। তারপর আমি মিশ্রণ ডিমগুলো ঢেলে দেব। আর ডিমটা কিন্তু আপনাকে একদম গোল করে নিতে হবে। আর ডিমটা নাড়াচাড়া করার সময় অবশ্যই আপনাকে সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। ডিমটা কিন্তু একদমই গোল হয়েছে দেখেই বুঝতে পারছেন। তারপর আমি এই পিঠ ওই পিঠ করে মুড়িয়ে ভেজে নেব। একটু আস্তে আস্তে এটাকে ভাঁজ করে নিতে হবে। আমি এটাকে জাস্ট একটু মোটা শেপ করে নেব আর কি। 2 সাইড থেকে আমি আটকে দিলাম। এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার নিচের পিঠটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। জাস্ট উল্টিয়ে দিলাম। দেখুন নিচের পিঠটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এভাবে আমি এটাকে সম্পূর্ণভাবে ভেজে নেব। এভাবে একদম পারফেক্ট কালার করে নিলাম। এখন এটাকে আমি ভাজা হয়ে গেলে তুলে নেব। প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এটাকে পিস পিস করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। এটাকে আমি লম্বা লম্বা করে সুন্দর করে পিস করে কেটে নেব। আমার কাটা হয়ে গেল দেখে বুঝতে পারছেন। দেখুন আমি কেটে নিয়েছি। আমি চপ শেপ করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন ভেজে নেব। আর ভাজার জন্য আমাকে একটা মিশ্রণ তৈরি করতে হবে। আমি একটা বাটি নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব এখানে মশলা হিসেবে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আমি লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি।
আর এখানে কিন্তু বাড়তি কোনো উপকরণ লাগছে না, আমি ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদার পেস্ট, রসুনের পেস্ট। এখন সব কিছু দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটা বেটার তৈরি করব। এটাকে আমি মিশ্রণ তৈরি করে নিব আমি ওই ডিমগুলো ভাজার জন্য। আর প্রথমে অতিরিক্ত পানি দিলে হবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশ্রণ করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর একদম পাতলা হলে কিন্তু হবে না, মিডিয়াম রাখতে হবে, একটু ঘন ঘনই রাখতে হবে। ভালো করে মিশ্রণটি আমি গুলিয়ে নিচ্ছি। দেখুন মোটামুটি পরিমাণে আছে, একদম পাতলাও না একদম ঘনও না। দেখেই বুঝতে পারছেন আশা করি। এখন আমার এই মিশ্রণটা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য অবজারভেশনে রেখে দেব। এটা একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। এটা আমি এখন এভাবে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর আমার 10 মিনিট হয়ে গেলে দেখুন আমি এটা খুলে নিলাম। এখন আমি এই মিশ্রণটা দিয়ে ভেজে নেব। তারপর আমি আবার একটা প্যানে তেল দিয়ে নিলাম ভাজার জন্য। তেলটা প্রথমে গরম করে নিতে হবে। তারপর আমি যে মিশ্রণটা তৈরি করেছি দেখেই বুঝতে পারছেন, ওই ডিমটা দিয়ে আমি এখানে একটা লেয়ার শেপ দেব। এটাকে দিয়ে আমি ভেজে নিব। এখন একটা একটা করে এভাবে আমি সবগুলো দিয়ে দিব ডিম। আর এটা যতটাই ক্রিস্পি ততটাই মজার। আপনি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনার পরিবারে বা আপনারও ভালো লাগবে। একবার খেলে আরেকবার খেতে চাইবেন, এতটাই টেস্টি এটা। আপনি ইচ্ছে করলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা বিকেলের নাস্তা হঠাৎ করে মেহমান চলে আসলে এটা ইজিভাবে তৈরি করে দিতে পারেন, তারাও খুব পছন্দ করে থাকবে। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। নিচের পাটটা কিন্তু একদমই মচমচে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। অল্প অল্প করে আমি কিছুক্ষণ সময় ধরে এই সম্পূর্ণ সবগুলো নাস্তাগুলো আমি ভেজে নেব। এখন আমি মৃদু তাপে ভেজে নেব যাতে একদম মচমচে কুরকুরে হয়। তাড়াহুড়ো করলে কি হয়, উপরে কালারটা চলে আসবে, তেমন পারফেক্টভাবে আপনার এই নাস্তাটা হবে না। বারবার আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেব কিছুক্ষণ পর পর, যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট কালারটা চলে আসে। দেখুন এক পিঠ কিন্তু প্রায় কালারটা চলে এসেছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আর ইফতারিতে যদি আপনি এটা তৈরি করেন তাহলে ইফতারিতে দেখবেন একদম বেস্ট রেসিপি হবে এই ডিমের রেসিপিটা। তারপরে এভাবে আমি অল্প অল্প করে সুন্দর করে নেড়েচেড়ে কালার করে নেব। প্রায় কিন্তু কালারটা হয়ে এসেছে, আর সবগুলোই কিন্তু একদম মচমচে হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিলাম। দেখুন সব সাইডটাই হয়ে গেছে। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। তারপর আমি সবগুলো চপ এখানে ঢেলে দিলাম। দেখুন আশা করি যারা আমার এই রেসিপিটা দেখলেন ভালো লেগেছে। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে।
যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন, আপনার আত্মীয় স্বজনের সাথে করতে পারেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ধৈর্যের এমন একটা জিনিস, ধৈর্য না ধরলে কোনো কিছুই সাফল্য দৌড়ে পৌঁছানো যায় না। আমিও চেষ্টা করি ধৈর্যের সাথে সব কাজ করার জন্য। এভাবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর যদি আপনাদের নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।